أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم إذ نادى ربك يا موسى أن ائت القوم الظالمين قوم فرعون لا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبست فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين. وقال النبي صلى الله عليه وسلم ومن قال به صدق ومن حكم به عدل أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আপনারা জেগে আছেন না ঘুমিয়ে গেছেন? জেগে আছেন নি? আল্লাহর কালেমার আওয়াজটা এত ক্ষীণ কেন? গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ 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 তুমি মোর প্রভু জানি করো এ অধমের মেহেরবানি তুমি তো সীমানাহীন দয়ার আধার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাটেরা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার প্রাণ প্রিয় ভাটেরাবাসী, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কালেমাতুর শুকর আদায় করি, যিনি মেহরবানি করে এই মুবারক মজলিসে আপনাকে আমাকে আসার বসার তৌফিক নসিব করেছেন, যিনি এই মুবারক মজলিস আয়োজন এবং ব্যবস্থাপনার তৌফিক দিয়েছেন। তিনি কে? একটু জুড়ে বলা যাবে তার নাম? তিনি কে? আল্লাহ। অতএব তার যে অবদান, তার যে অনুদান, তার যে দয়া করুণা আমাদের প্রতি, এটার কোনো সীমা পরিসীমা আছে? আমরা যদি গুণে গুণে এগুলি বর্ণনা করি তাহলে তামাম পৃথিবীর মানুষের ভাষা শেষ হয়ে যাবে, আল্লাহর করুণা আর অনুদানের বিবরণ শেষ হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার প্রশংসার জন্য নিজে ভাষা শিক্ষা দিয়েছেন। এটা বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের শুধু করুণা নয়, এটা বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন এর মাধ্যমে মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহ। যেমন প্রেসিডেন্টের মুখপত্র হিসেবে যিনি দায়িত্ব পালন করেন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি হিসেবে যিনি দায়িত্ব পালন করেন, তার মর্যাদা বাড়ে না কমে? কথা বলেন না, কথা বুঝেন নাই? প্রধানমন্ত্রীর বক্তব্যটা সংবাদ মাধ্যমে এবং দেশবাসীর কাছে যিনি প্রচার করার দায়িত্ব পান, তাকে বলা হয় প্রেস সেক্রেটারি। এই প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি যদি কেউ হয়, তো সাধারণ সাংবাদিকের চেয়ে তার মর্যাদা বেশি না কম? কত বেশি? কথা বলেন? অনেক বেশি। সাধারণ সাংবাদিকের সাথে তার কোনো তুলনা হয় না। আর যদি এই লোকটা প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি হয়, তাইলে তার মর্যাদা আরো কত বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? বাড়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর আসমানে ফিরিস্তাদের কোনো অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ আসমানে একটা নহর আছে, একটা নদী আছে, নূরের নদী। এই নদীতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ওখানে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার এই নূরের নদীতে অবগাহন করেন, তার ডানাটা এই নূরের মধ্যে ছেড়ে দেন, এরপরে এই ডানাটা আবার উঠানোর পরে এই রকম নাড়া দেন। নাড়া দেওয়ার সাথে সাথে যতটা কতরা নূরের যতটা ফুটা পড়ে, প্রত্যেকটি ফুটা থেকে হাজার হাজার আপনার ফিরিস্তাদের অস্তিত্ব হয়, জন্ম হয়। সুবহানাল্লাহ।
একবার যখন তিনি নাড়া দেন, রাসূলুল্লাহ বলেন ৭০,০০০ ফিরিস্তাদের জন্ম হয়। আল্লাহু আকবার। এবং এরা সাথে সাথে গিয়ে বাইতুল মামুরে ঢুকেন, আল্লাহর ঘর তওয়াফ করেন। এরপরে যে তারা বের হন, দ্বিতীয়বার আর এই সুযোগ পাবেন না। ফিরিস্তাদের কাজ কি? এরা আল্লাহর তসবিহ পড়েন। সুতরাং আল্লাহর তসবিহ আর আল্লাহর গুণগান আর মর্যাদা দেওয়ার জন্য ফিরিস্তার কোনো অভাব আছে? কথা বলেন না, অভাব আছে? অভাব নাই। আল্লাহর ফিরিস্তার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু সব আছে আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে এই পৃথিবীতে সরাসরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা প্রেস করার জন্য, প্রশংসা প্রকাশ করার জন্য, তার গুণগান বর্ণনার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওপেন অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহামান্য প্রেসিডেন্টের যদি বক্তব্য প্রচারের দায়িত্ব কেউ পায়, তার মর্যাদা এই রাষ্ট্রের মধ্যে বেড়ে যায়। আর আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা প্রকাশের দায়িত্ব আল্লাহ যাদেরকে দিয়েছেন, গোটা আসমান আর জমিনের মধ্যে তাদের মর্যাদা বেড়ে যায়। তো আল্লাহর প্রশংসায় আমরা নিজের ভাষায় যা বলবো শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ওকুলিল হামদুলিল্লাহ, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহ। এটা কার শিখানো কথা? কথা বলেন কার? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার। অতএব আমরা যখন আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রশংসায় সরাসরি আল্লাহর কথাটা আমরা বলে ফেললাম। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর প্রশংসার জন্য এর চেয়ে উপযুক্ত শব্দ আর হতে পারে? কথা বলেন পারে? আমাদের দেশের ব্যক্তি যত বড় হয়, সরকারি যত উপরে যায়, তাকে সিগনিফাইজ করার জন্য, তাকে চিহ্নিত করার জন্য, তাকে সম্বোধনের জন্য কিছু প্রটোকল আছে, শব্দ আছে রাষ্ট্রীয়ভাবে, তাই না? যেমন ডিসি সাহেবকে আমরা মাননীয় বলি, তাই না? কি বলি? মাননীয়। কিন্তু প্রেসিডেন্টকে মাননীয় বললে হবে? কি বলতে হবে? কথা বলেন না, কি বলতে হবে? মহামান্য। তার মানে এই দেশে যত পরিচালক আছেন, রুলিংয়ে দায়িত্বে আছেন, প্রশাসনে আছেন, এদের সকলের মান্যবর হলেন প্রেসিডেন্ট। সুতরাং তিনি মহামান্য। বাংলাদেশে মান্য করার মতো তার উপরে আর কেউ নাই। তাইলে এই মহামান্য শব্দটার জায়গায় যদি কেউ বরাবর বলে, প্রেসিডেন্টের কাছে যদি বরাবর বলে সম্বোধন করে, তার অ্যাপ্লিকেশনটা বাতিল হবে। শুধু বাতিল নয়, বরং তাকে শাসানো হবে, তাকে সতর্ক করা হবে যে বাংলাদেশের রাষ্ট্রীয় বিধান অনুযায়ী সর্বোচ্চ আসনে আসীন ব্যক্তির প্রতি আপনি অসম্মান প্রদর্শন করলেন, তাই না? আমার ভাইরা, এই পৃথিবীর 2 দিনের ক্ষমতার জন্য একটা সংবিধান আমরা বানাই। এই সংবিধানের আওতায় রাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তি কারে কিভাবে সম্বোধন করতে হবে, এই ব্যাপারে রাষ্ট্র প্রদত্ত কিছু শব্দ দেওয়া হয়, ঠিক কিনা? এই শব্দগুলি চয়ন না করলে সেটা রাষ্ট্রবিরোধী হয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার নিজের মান আর মর্যাদা রক্ষার জন্য, তামাম কায়নাতকে তাকে সঠিকভাবে মূল্যায়নের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার 99টি সিফাতি ডেজিগনেশন তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। কতটা? কতটা বলেন না? আল্লাহ নামের পরে আরো ডেজিগনেশন আছে কতটা? 99টা। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা। আল্লাহ রব্বুল আলামিনের 99টি নাম আছে,
এক কম 100। তো 99 বলার পরে আরো এক কম 100 বলেছেন রাসূলুল্লাহ। তার মানে 99 এর চেয়ে কম নয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি ডেজিগনেশন আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এবং বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহকে সম্বোধনের করতে গিয়া এই নির্দিষ্ট শব্দ দিয়া যারা তারে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রদত্ত নির্ধারিত এই ডেজিগনেশন দিয়ে যারা নির্ধারিত ডেজিগনেশনে মাওলাকে ডাকবে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর কতটা ডেজিগনেশন আছে? 99টা। কথা বলেন না, কয়টা? 99টা। তো এর মধ্যে রঙ্গিলা কোনো নাম আসেনি? 2 জনে কইছেন, আর বাকি হলে খল্লা দিয়া আওয়াজ থাকতে খল্লা খেনেবা। আল্লাহ পাকের 99 নামের মধ্যে রঙ্গিলা কোনো নাম আসেনি? নাই। তো আগে আমরা শুনতাম গঞ্জুরি, মধুরি, হালতি, বেহালতি, মরবার হতি। এই গাজাকুরগুলি যখন উরুসের নামে ভণ্ডরা গান গাইতো, তখন উল্টা পাল্টা আল্লাহর নামে গান গাইতো, ঠিক কিনা? এইগুলি কেউ আমরা শুনিয়াও শুনতাম না। ওলা তুতিইল মুকাজ্জিবিন, আল্লাহ বলতেছেন এই মিথ্যাবাদীদের পাত্তা দিও না। কিন্তু ওয়াজের মজলিসে এসে আলিম নামদারি লেবাসদারি যদি বলে 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, নাউজুবিল্লাহ খাও, জোরে খাও নাউজুবিল্লাহ। তো আলেমের লেবাসদারি যদি কেউ এই কথা বলে, আস্তাগফিরুল্লাহ, তাইলে হেদায়েতের বয়ানের জন্য আমরা আর কার কাছে যাব? যদি কেউ আল্লাহর কোনো নামের সঙ্গে এইভাবে আপনার প্রেসিডেন্টকে যদি রাষ্ট্র নির্ধারিত সম্মানজনক শব্দ ছাড়া আপনি তাকে অন্য কোনো শব্দ চয়ন করেন, যাতে প্রেসিডেন্টের প্রটোকলের খেলাফ হয়, মর্যাদার খেলাফ হয়, সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, ঠিক না? যদি তাই হয়, তাইলে আল্লাহর নাম রঙ্গিলা যে সম্বোধন করলো, আল্লাহকে রঙ্গিলা বলে, সে বিশ্ব মানবতার বিরোধী কাজ করলো, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন বলেন তো দেখি, এই গায়কদের কাছ থেকে, এই কবিদের কাছ থেকে জাতি আল্লাহর কোরআনের কোনো হেদায়েতের আশা করতে পারে? আজ আপনাদের সামনে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হলো সূরাতুশ শুআরা, কবিদের সূরা। এই সূরাতে আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন, আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন। আর কবি এদেরকে তো অনুসরণ করে গাউন, পথহারা, পথভ্রষ্ট এবং বিকারগ্রস্তরা, মস্তিষ্ক বিকৃতরা এদেরকে কি করে? ফলো করে। মস্তিষ্ক বিকৃতরা এদেরকে কি করে? ফলো করে। তো এই সমস্ত কবিতা ইসলাম, কোরআন, সুন্নাহর খেলাফ, মানুষের আকীদা বিনষ্টকারী গান যারা গায়, আমরা দেখি তাদের ফলোয়ার হাজার হাজার নয়, লাখ লাখ। আল্লাহ বলতেছেন এগুলির ফলোয়ার যারা, এরা বিকারগ্রস্ত, মস্তিষ্ক বিকৃত, এরা হলো বিদ্রোহী, আল্লাহ দ্রোহী, রসুল দ্রোহী। নাউজুবিল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এদেরকে স্লোগান দিয়া যারা উলামায়ে হক্কানি হইয়া মিছিল দেয়, এদের অবস্থাটা কি হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার কোরআন দিয়েছেন। এটা এখনো অবিকল আছে, অবিকল থাকবে ইনশাআল্লাহ। পড়েন, তাওরাত অবিকল ছিল না, বিকৃত হয়ে গেছে। ইনজিল ঈসা আলাইহিস সালামের ওফাতের মাত্র 50, ওফাত নয়, তাকে যখন
আসমানে উঠানো হলো। এই আসমানে উঠানির মাত্র 50 বৎসর পরে অরিজিনাল ইঞ্জিল আর পাওয়া যায় নাই। 60টা ইঞ্জিল রচনা হয়েছে। কয়টা? আল্লাহ পাঠাইছেন কয়টা? কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে উঠে যাওয়ার পরে তার উম্মতরা কয়টা বানাইছে? 60টা। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন 1450 বৎসর হয়ে গেছে, কিন্তু কোরআন হিসাবে পৃথিবীতে এই গ্রন্থ কয়টা আছে? কথা বলেন কয়টা? অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু বিকৃত করা সম্ভব হয় নাই। আলহামদুলিল্লাহ পড়েন। তো সুতরাং সরাসরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত নাজিলকৃত অরিজিনাল কিতাবটা আমাদের সামনে থাকতে আমরা এই ফাগলা গারদের গান দিয়া কেন ওয়াজ করব? আমার ভাইরা, আল্লাহর কিতাব এখনো অবিকল আসেনি। আল্লাহ বলতেছেন এটা আমি নাজিল করেছি ও মাউইজাতান, ওয়াজ হিসাবে। কি হিসেবে? ওয়াজ হিসাবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে, তরকারি মজার হইলে এক জোড়া দিও 3 প্লেট খাওয়া যায়। আছে না নি প্রচলিত? আর যদি বেমজার হয় তাইলে 3 প্লেট তরকারি দিয়াও 1 কামড় খাওয়া যায় না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কোরআনের চেয়ে কথামালার মধ্যে, সুরের মধ্যে এত মজার জিনিস আর দ্বিতীয়টা আছে? কথা বলেন আছে? নাই। আমরা যখন কোনো কিছু খেতে যাই সব কিছু চাই যে প্রকৃতি প্রদত্ত অরিজিনাল, যেটা আল্লাহ যেটা সৃষ্টি করেছেন এইটা। ফার্মের মুরগের দাম বেশি না দেশি মুরগের দাম বেশি? কথা বলেন না? দেশি মুরগ খাইতে বেশি মজা, হ্যাঁ, এই জন্য এটার দামও বেশি হয়। আমরা এইগুলিতে সব আল্লাহ প্রদত্ত অরিজিনালটা চাই। আর ওয়াজে আসলে আপনার শুধু আল্লাহর কোরআন নাই। এই কোরআন তো আল্লাহ নাজিল করেছেন সরাসরি তার নূর হিসাবে। এই কোরআনটা কার নূর? যখন কার নূর? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নূর। এইটা এখনো অবিকৃত আছে, অরিজিনাল আছে। এই জন্য আল্লাহর কোরআনের দিয়ে ওয়াজ করলে কম কথায় বেশি ওয়াজ হয়, আর আল্লাহর কোরআন নবীর সুন্নত বাদ দিয়া ওয়াজ করলে সারা জীবন চিল্লাফাল্লা করে মানুষের হেদায়েত হয় না। হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমি যে সূরাটি নাজিল আয়াত তেলাওয়াত করেছি, এটা নাজিল হয়েছে মক্কি জীবনে। এখানে 7 জন নবীর কাহিনী আল্লাহ পাক একত্রিত করেছেন। একজন হলেন, একটা কাহিনী হলো মূসা এবং হারুন ভাতৃদ্বয় আলাইহিমুস সালাম। আরেকটা কাহিনী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের। আরেকটা কাহিনী নূহ আলাইহিস সালামের। কয়টা গেছে? 3টা। চতুর্থ নম্বর কাহিনী হজরতে হুদ আলাইহিস সালাম। 5ম নম্বর কাহিনী হজরতে সালেহ আলাইহিস সালাম। 6ষ্ঠ কাহিনী হজরতে লূত আলাইহিস সালাম। 7ম কাহিনী হজরতে শুআয়ব আলাইহিস সালাম। কয়জন নবীর কাহিনী এই সূরাতে আছে? কয়জন? 7 জন। তার মানে 7 জন নবীর কাসাস, সাবু কাসাসিন, 7টি কিসসা আল্লাহ পাক এখানে নাজিল করেছেন ওয়াজ করার জন্য। কিসের জন্য? কাকে ওয়াজ করার জন্য? মানব জাতিকে। কথা বলেন না, কাকে? মানব জাতিকে ওয়াজের জন্য এক সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি কিসসা নাজিল করেছেন?
7টি কিসসা নাজিল করেছেন। আমার কথা হলো যে ওয়াজের নামে শুধু কিসসা কাহিনী বলা হয়, কিন্তু ওয়াজের জন্য আল্লাহ প্রদত্ত কিসসা রাখিয়া যদি শুধু অন্যান্য বাপদাদার কিসসাগুলি বলা হয় আর বানোয়াট কাহিনী বলা হয়, আপনারা বলেন এইটা ওয়াজ হলো না আওয়াজ হলো? ওয়াজ না আওয়াজ? এই আওয়াজ দিয়া জীবনে কোনোদিন মানুষের হেদায়েত হবে না। আপনি ইতিহাস থেকে সঠিক কাহিনী কিসসা বা ইবরতের জন্য কিছু কাসাস আছে, হিকমতের জন্য কিছু কাসাস আছে, এগুলি আপনি বলতে পারেন, তবে মূলটা ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মূল কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। ওয়াজের মাজলিসে এসে যদি কুরমা ফুলাও বিরানির সাথে যদি কেউ হয় একদোড়া হিদল সুটকি আনো, তাইলে লোকজনে হাসাহাসি করবে। কথা বলেন না? কুরমা ফুলাও বিরিয়ানি দেওয়ার পরে যদি কয় একজোড়া হিদল সুটকি দেব, আমি হিদল সুটকি দিয়ে বিরিয়ানি খাইতাম, তাইলে মাইনসে কইবা যে ই কম বক্তরে বিরিয়ানি দিয়া বিরিয়ানির অসম্মান করলাম। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ প্রদত্ত এই অরিজিনাল কিতাব নূর রাখার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর 7.5 লক্ষ সহিহ হাদিস মওজুদ থাকার পরে 50 লক্ষ আসহাবে রসুলের বক্তব্য এবং ইতিহাসে ঘটনামালা বর্তমান থাকার পরেও আমার ভাইরা গাজাকুরি গল্প দিয়া যে কিসসা দিয়া করতে চায়, আসলে সে বিরিয়ানিরে হিদল সুটকি দিয়া খাইতে চায়। ঠিক কিনা? সুতরাং যদি কেউ কিসসা দিয়ে আওয়াজ শুনতে চাও, আল্লাহর কিতাবে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এমন কি ও ভাইরা আমার, আল্লাহর কোরআনে একটা সূরার নামই সূরাতুল কাসাস। সূরার নাম কি? সূরাতুল কাসাস। কিসসাতুনের বহু বচন হলো কাসাস। কিসসা মানে একটা কাহিনী, কাসাস মানে অনেকগুলি কাহিনী। একটা সূরার নাম দিয়েছেন আল্লাহ কাসাস। তাইলে আল্লাহর কোরআনে কিসসা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ও ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিচ্ছেন, প্রচণ্ড প্রতিরোধ তার বিরুদ্ধে, বিরোধিতা যখন করতেছে, ফেরাউন মুসার সঙ্গে যা করেছে, আবু জেহেল উতবা শৈবারা রসুলের বিরুদ্ধে সেই পদক্ষেপ নিচ্ছে, নমরুদ খলিলুল্লাহ ইব্রাহিমের প্রতিরোধের জন্য যা করতে চাই, আরবের কুরাইশগুলি রসুলের বিরুদ্ধে সেইটা করতে যাচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কওম তার সঙ্গে যে ব্যবহার করেছে, মক্কার কুরাইশগুলির অনেকে রসুলের সঙ্গে এইরকম ব্যবহার করে। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, হযরতে হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে রাষ্ট্রশক্তির সাদ্দাত যে পদক্ষেপ নিয়েছিল, আল্লাহ রসুলের বিরুদ্ধে এইরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে তার কওমের মানুষগুলি যে ব্যবস্থা নিয়েছিল, আল্লাহর রসুলের বিরুদ্ধে অনেক কুরাইশদের পক্ষ থেকে এইরকম প্রতিরোধ আসতেছে। শুআয়ব আলাইহিস সালামের বিরুদ্ধে মাদিয়ানের নাফরমানগুলি যা করেছিল, আল্লাহর রসুলের বিরুদ্ধে কুরাইশদের এগুলি এইরকম করা শুরু করলো। লূত আলাইহিস সালামের বিরুদ্ধে কওমে লূত যা করেছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে তা করছে। মুসলমানদের বিরুদ্ধে সেই রকম প্রতিরোধ চলতেছে। আবু বকর, উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর রসুলের প্রায় তৎকালীন সময়ে 250 সাহাবীর বিরুদ্ধে এইরকম প্রতিরোধ চলতেছে। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করিয়া 7 জন নবীর কাহিনী দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুসলমানদেরকে তসল্লি দিছেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, মুমিনের মর্যাদা কত বেশি? যারা আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করে, যারা নামাজি বাড়াইবার চেষ্টা করে, যারা রোজার শিক্ষা সমাজে কায়েম করতে চায়, যারা আল্লাহর বিধান সমাজে কায়েমের জন্য দিনরাত চেষ্টা করো, ও ইমানদার ভাইরা, এমন কোনো মুমিন আসেনি যে এই সমাজটাতে রসুলের সুন্নত মোতাবিক মদিনার গভর্নমেন্টের মতো একটা সুশাসন প্রতিষ্ঠা হোক,
কোনো মুমিনে এটা চায় না, ইলা কোনো মুমিন আসেনি? কথা কইন আসেনি? সমস্ত মুমিনে কিলা চায় যে রসুল্লাহ খান কেউ যদি আমরা সালাইন আমরা খুশি না বেজার? কথা কইন খুশি না বেজার? খেরা খেরা বেজার দেখে হাত তুলুকা। মাশাআল্লাহ, সবাই খুশি তো? কারা খুশি দেখে হাত তুলেন। এখন আসেন, রসুলের সমাজ যদি কায়েম হতে যায়, কায়েম করতে চান, তাইলে তো কিছু কাজ করা লাগবো না? কথা বলেন, লাগবে কি লাগবে না? এই কাজ যারা করবেন আপনাদেরকে আল্লাহ তসল্লি দিচ্ছেন 7 জন নবী রসুলের কাহিনী দিয়া। সুবহানাল্লাহ, 7 জন নবী রসুলের কাহিনী দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার দাঈ ইলাল্লাহদেরকে তসল্লি দিচ্ছেন। 1 নম্বরে মূসা আলাইহিস সালামের কিসসা আল্লাহ পাক নাজিল করেছেন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, মূসা আলাইহিস সালামের আর বনী ইসরাইলের কাহিনী সবচেয়ে বেশি কোরআনে আছে। তো একটা প্রশ্ন হলো, এত বেশি এদের কথা কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে এই ইহুদি গোষ্ঠী আদাউল্লাহ হিসাবে, আল্লাহর শত্রু হিসাবে, আদাউল আম্বিয়া হিসাবে, নবী রসুলের শত্রু হিসাবে, ও আদাউল মুমিনিন হিসাবে, মুমিনদের শত্রু হিসাবে যুগে যুগে এরা চ্যাম্পিয়ন। যুগে যুগে এরা কি চ্যাম্পিয়ন হয়েছে। এই জন্য আল্লাহ পাক তাদের তবিয়ত, তাদের ইতিহাস, তাদের আকীদা আর কি কি মাধ্যমে এরা ইসলামের দুশ্মনী করে এই ওসাইলগুলি বর্ণনা করেছেন। মনে থাকবে, ইহুদিদেরকে কোরআনে চিহ্নিত করা হয়েছে আদাউল্লাহ। এরা হলো বনি ইসরাইল। বর্তমান ইসরাইল রাষ্ট্র যে বনু ইসরাইল, এই ইসরাইলের আওলাদ এগুলি। তো 1 নম্বর হলো আদাউল্লাহ, আল্লাহর শত্রু। 2 নম্বরে আদাউল আম্বিয়া, নবী রসুলের দুশ্মন। 3 নম্বর হলো আদাউল মুমিনিন, মুমিনদের দুশ্মন। আল্লাহ পাক বেশি বেশি এদের বর্ণনা কেন দিয়েছেন? কিয়ামত পর্যন্ত মুমিনরা এদের ইতিহাস যেন জানে এবং আল্লাহর দুশ্মনীতে, রাসূলের দুশ্মনীতে, মুমিনদের শত্রুতায় এরা কি কি কৌশল এবং কর্মসূচি ব্যবহার করে, মুমিনদেরকে এটা জানিয়ে দেওয়ার জন্য, ওসাইলগুলি জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। 2 নম্বরে তাদের তারিখ, ইতিহাস জানিয়ে দেওয়ার জন্য। আর আরেকটা হলো তাদের তবিয়ত, তাদের খাসলত জানিয়ে দেওয়ার জন্য। এই জন্য আপনারা দেখবেন অতীত জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি ইহুদি বনি ইসরাইলদের কথা এই কোরআনে বর্ণনা করা হয়েছে। এমনকি 15 পারার প্রথম সূরা যেটা, এইটার নামই হলো বনু ইসরাইল। ইসরাইলের আওলাদের নামে আল্লাহ এটা নাজিল করেছেন এবং সূরার প্রথমেই আল্লাহ জানিয়ে দিয়েছেন কিভাবে এদেরকে আল্লাহ পাক শাস্তি করেছেন, প্রাথমিকভাবে, দ্বিতীয়ভাবে, তৃতীয় পর্যায়ে। আর 4র্থ নম্বরেরটা বাকি আছে, বেশ বাকি নাই। এরা লুদ গেট নির্মাণ করে ইসরায়েলে দাজ্জালকে সম্ভাষণ জানাইবার জন্য প্রস্তুত হচ্ছে। আর এইভাবে দাজ্জালরে আশ্রয় দেওয়ার কারণে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সারা পৃথিবী জুড়ে দাজ্জাল ঠেকাও এক মহা বিপ্লবের আন্দোলন শুরু হবে। এক মহা জালিমের বিরুদ্ধে মহা আন্দোলন শুরু হবে, যার নেতৃত্বে থাকবেন মাহদী আর ঈসা আলাইহিস সালাম। তামাম পৃথিবীর দিক দিগান্ত থেকে মাহদীর সৈনিকগুলি তাকবীর সহ যখন সারা পৃথিবী সয়লাভ করে দিবে, সেই সয়লাভের সাথে সাথে ইসরায়েল এবং তাদের দাজ্জাল এর সম্বর্ধনা জানানোর সব আয়োজন বেসে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কিসসা শুরু করলেন তসল্লি দেওয়ার জন্য। মনে আসেনি? তসল্লি বুঝেন তো? সান্ত্বনা। তো সান্ত্বনা দিতে আল্লাহ কি বলতেছেন? ও উম্মতে মুহাম্মাদি, তোমার বিরুদ্ধে ফেরাউনের মতো পদক্ষেপ নেওয়া হবে, তোমার বিরুদ্ধে নমরুদের মতো পদক্ষেপ নেওয়া হবে, তোমার বিরুদ্ধে সাদ্দাদের মতো পদক্ষেপ নেওয়া হবে, তোমার বিরুদ্ধে সালেহ আলাইহিস সালামের প্রতিরোধে যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিক সেইভাবে প্রতিরোধ নেওয়া হবে। কিন্তু শোনো, আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলতেছেন, শোনো মুসা, যখন ফেরাউনের মতো তোমার বিরুদ্ধে প্রতিরোধ হবে, নব্য যুগের ফেরাউনগুলি যখন তোমার বিরুদ্ধে খড়গ হস্ত হবে, কিভাবে তুমি দাওয়াত দিবা শোনো। তখন কিভাবে দাওয়াত দিতে হইব, ফেরাউনরে দাওয়াত দেওয়ার মডেল হলেন মুসা আলাইহিস সালাম। কথা বুঝছেন নি? ফেরাউনরে দাওয়াত দেওয়ার মডেল কে? মুসা আলাইহিস সালাম। ফেরাউনের খাসিয়ত ছিল সে নিজে খুদাই দাবি করে, উলুহিয়ত দাবি করে, আইন করে এটা বাধ্যতামূলক করে দিছে। এই জন্য ফেরাউনরে কোয়া হয়েছে তাগুত। ফেরাউনরে কি বলা হয়েছে? তাগুত। তাগুত হলো যে নিজে আল্লাহর নাফরমানি করে আবার আইন করিয়া মানুষকে এই নাফরমানি করতে বাধ্য করে, অথবা নিজে নাফরমানি করে কেউ বাধা দিলে বাধা দানকারীর বিরুদ্ধে সে পদক্ষেপ নেয়। কথা বুঝছেননি? কেউ যদি এখানে কনসার্ট করতে চায় আর এই ভাটারাবাসী আপনারা যদি তারে বাধা দেন, এখন হে যদি পুলিশ বিডিআর আর দা আর লাঠি লইয়া আপনারা প্রতিরোধ করে, তাইলে হেও তাগত। কেন? কনসার্ট এটা গুনার খাস না নেকির খাস? কথা বলেন, গুনার খাস না নেকির খাস? গুনার খাস। তো গুনার খাস যে করবে তারে কেউ বাধা দিলে বাধা না মানিয়া যদি উল্টামি করে, তাইলে হেও তাগুত মানে ফেরাউন। ফেরাউনের কাজ করলো। কিসের কাজ করলো? কথা কই না, কিসের কাজ? ফেরাউনের কাজ। তো এইটা বর্তমান বিশ্বে আছে কি নাই? আছে। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের দাওয়াতি মডেলটা আমাদেরকে জানতে হবে। وَإِذْ نَادَى رَبُّكَ يَا مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ। সূরার প্রথমেই আল্লাহ রাসূলুল্লাহর একটা অবস্থার বিবরণ দিচ্ছেন যে তার কওমের মানুষরা 10 বছর হয়ে গেছে তিনি নিজে দাওয়াত দিচ্ছেন, কিন্তু এদের পাথরের মতো হৃদয় গলতেছে না। আল্লাহ রসুল এরা ইমানদার না হওয়ার কারণে এদের প্রতি দরদি হইয়া মানে পরিশান হয়ে গেছেন, আফসোস করতেছেন। কি হলো আমার কওমের? কি হলো আমার কওমের? কি হলো আমার কওমের? কি হলো? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে আর সাহাবায়ে কেরামদেরকে তসল্লি দিয়ে বলতেছেন, ও নবীজি, আপনি তাদের ঈমান না আনার কারণে হতাশ হবেন না। ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ নবীর সামনে মুসা নবীর দাওয়াতের কাহিনী পেশ করে বলতেছেন, ইজনাদা রাব্বুকা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব যখন ডাক দিলেন, ও মুসা নবী, আনিতিল কওমাজ জালিমিন, ফেরাউনের এই জালিম সম্প্রদায়ের কাছে তুমি ছুটে আসো। আল্লাহু আকবার বলবেন না? কার কাছে? জালিম। আল্লাহ নিজে বলতেছেন ফেরাউনের এই জালিম সম্প্রদায়ের কাছে তুমি ছুটে আসো। আনিতি আল কওমাজ জালিমিন, কওমা ফিরআউন, এই জালিম সম্প্রদায় হলো ফেরাউনের সম্প্রদায়। আলা ইয়াত্তাকুন, এরা কি আল্লাহকে পরোয়া করবে না? সুবহানাল্লাহ পড়েন। ও মুসা, আল্লাহর নবীকে বলতেছেন, নবী তোমার রব মুসাকে ডাক দিয়ে বলেন, ইয়া মুসা, ও মুসা, তুমি জালেম সম্প্রদায়ের কাছে আসো, অর্থাৎ ফেরাউনের সম্প্রদায়।
এরা কি আল্লাহরে পরোয়া করতো নাইনি? আমাদের ভাষায় এরকম বর্ণনা আছে না নাই? কথা হয় না, আছে না নি? এই বেটাই নবাই আওসাই, অবাই আওসাই অনাও ইগিয়ে আমার কথা শুনতো নাইনি। তার মানে যারা ডাকাওর বোঝা যার যে ডাকিয়া খুব গুরুত্ব দিয়ে খাওয়ার যে ওগুরে কথা শোনাও, আর নাইলে অবস্থা খারাপ হয়ে যাব। সুবহানাল্লাহ কই না? মানুষের ভাষার যত স্টাইল আল্লাহ পাক সমস্ত স্টাইল কোরআনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুসাকে ডাক দিয়ে বলেন, আনিতিল কওমাজ জালিমিন কওমা ফিরআউন আলা ইয়াত্তাকুন। জালিম সম্প্রদায়ের কাছে আসো, ফেরাউনের গোষ্ঠীর কাছে। এরা আল্লাহ পরোয়া করতো না নি। তাইলে বোঝা গেল দরার সময় কাছাকাছি হয়ে গেছে। সুবহানাল্লাহ কই, জোরা কই না সুবহানাল্লাহ। এই ওগুরে ডাক দাও, খাইতো নাই নি জিকাও, তার মানে কি না খাইলে যাইতো নাই নি জিকাও, তার মানে না গেলে আর উপায় নাই, এখন ডান্ডা শুরু হয়ে যাবে। আল্লাহর বাসাটা কেমন ছিল শোনো। তার মানে ফেরাউন আসো, ও মুসা আসো, ফেরাউনের কাছে আসো। এরা আল্লাহরে পরোয়া করতো নাইনি, তার মানে তাদের শাস্তি খুব কাছাকাছি হয়ে গেছে। ক্বাল কাল্লাম, এবার তারা আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বাল রাব্বি ইন্নী আখাফু আন ইউকাজ্জিবুন। মুসা বললেন, আল্লাহ আমি যাবো না, এই কথা বলেন নাই। তিনি আল্লাহর কাছ থেকে এখন সবক নেবেন। সবক নিতে গিয়ে তিনি বলতেছেন, আল্লাহ আমার ভয় হচ্ছে, আমি তো গিয়ে এখানে নবুয়তের দাবি করব, কিন্তু এরা আমাকে মিথ্যাবাদী বলবে, আমি এই তাদের মিথ্যা প্রতিপন্ন করার ভয় করতেছি। ইয়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফারসিল ইলা হারুন। সুবহানাল্লাহ। নবী রাসূলদের মধ্যে কোনো জগা খিচুড়ি কিছু নাই। এখন তার মৌলার কাছে তার সংকীর্ণতা বর্ণনা দিচ্ছেন। যাবেন কার কাছে? ফেরাউনের কাছে। কত বড় বাদশা যে আনা রাব্বুকুমুল আলা দাবি করিয়া টিকে আছে, আর তিনি এক মজলুম, হিজরত করেছেন আপনার মিশর থেকে, তাও মার্ডার কেসের আসামি হইয়া এই ফেরাউনের আদালতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, মার্ডার কেসের ওয়ারেন্ট, ঠিক না? এবার তিনি বলতেছেন, আয় আল্লাহ তাআলা ইয়াদিকু সাদরি, আমার অন্তরে সংকীর্ণতা হচ্ছে। কেন সংকীর্ণতা হচ্ছে? না যাওয়ার সংকীর্ণতা নয়। আয় আল্লাহ তাআলা ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমার ভাষা চলতেছে না। কোন ভাষায় কিভাবে বলবো এটা আমি নির্ণয় করতে পারতেছি না। ফারসিল ইলা হারুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমার সাথে আমার ভাই হারুনরেও দেন। না করছেন নি? তাই যাইতাম না করছেন নি? না। ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন। আয় আল্লাহ, আমি তাদের কাছে একটা অপরাধী, আমার উপর তারা একটা জাম্বুন অপরাধ চাপিয়ে দিয়েছে বিনা বিচারে। ওই যে ঘটনা মনে আসেনি? তার কওমের একটা মানুষ আর কিপ্তি একজন, দুইজনে শহরের, তখন দুপুরবেলা, সব মানুষ যার যার বাড়ি ঘরে নীরব, আর এক কিপ্তিয়ে এক ইসরায়েলির উপর চড়াও হয়েছে। তিনি গিয়া এর বুকু তোলা কইছেন, হেই বেটা হর। প্রথম যে শক্তিশালী, দুইজনের মার ভাঙ্গাই তৈলে শক্তিশালী করে দৌড়ই নানি, কথা কই না? তো মুসা আলাইহিস সালামকে এইরকম বুকুত আঁত দিছেন, দিয়া কইছেন, হর বেটা হর। আসলে মারার জন্য নয়, যে শক্তিশালী তারে সরাই দিলেই তো মার বঙ্গুইব, এইরকম আঁত দিছেন। আর চটপট করিয়া ধাক্কা খাওয়া মরে গেছে, মারা গেছে। মারা গেছে যখন কেউ দেখছে না, মুসা আলাইহিস সালাম কইলে, আল্লাহ আমি তো এটা চাইছিলাম না, এটা হত্যা করার জন্য কইছেন নি? কথা কই না, হত্যার জন্য কইছেন না, হত্যার জন্য করেন নাই। যাই হোক, লোকটা মারা গেছে স্বাভাবিকভাবে।
এখন কেন মারা গেছে? আল্লাহর নবী রসুল যখন খেউরুর বিরুদ্ধে আত তুলি দেন, তান আত ইকান ফড়ার আগে এর উপরে আল্লাহর গজব পড়ে যায়। কথা কইন না, কিতা পড়ে? হন কিতা পড়ে? কার গজব? কার গজব? আল্লাহর গজব। এই জন্য ভাইরা, নবীদের বিরুদ্ধে যারা হাত উঠাইছে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা হাত উঠাইছে, চিৎকার দিছে, যুগে যুগে ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের দায়ীদের বিরুদ্ধে যারা বজ্রকণ্ঠে নিনাদ দিয়েছে, আল্লাহ তাদের আওয়াজকে স্তব্ধ করে দিয়েছেন। তিনি কে? বাংলাদেশেও এর প্রমাণ আছে, আছে কিনা? কয়েকদিন আগের তথ্য প্রতিমন্ত্রী এখন হয়ে গেছেন তথ্য প্রতিবন্ধী। টাকলা মুরাদ চিনে না এমন কেউ আছে? আগে তারে ডাক্তার হাসান মুরাদ না কইলে কেউ চিন্তা না, এখন আর কেউ আর ডাক্তার হাসান মুরাদ চিনে না, টাকলা কইলে সবে চিনে। তার বক্তব্যগুলা দেখছেন তো আপনারা? বাপ রে বাপ, কি ড্যাম কে আর বক্তব্য! কিন্তু আওয়াজ বন্ধ করেছেন কে? ছেলে এখন কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। মুআজ্জাজ হাজিরিন, ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাখাফা আন ইয়াকতুলুন। তিনি নিজেকে অপরাধী বলেন নাই, যে আমি নিজে খুনি, এটা বলেন নাই, বরং তাদের কাছে তারা আমার উপর একটা খুনের অপরাধ ছাপিয়ে দিয়েছে। এটা সেই সময় যখন শুরু হয়েছিল, যুগে যুগে এটা চলতে আছে। আগে হইছে নবীদের উপরে, এখন কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহর প্রিয় বান্দাদের উপরে। এখন ঠিক কিনা? এইভাবে মিথ্যা খুনের অপবাদ, মিথ্যা খুনের অপরাধের বোঝা উলামায়ে কেরামের বিরুদ্ধে চাপিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের আওয়াজকে স্তব্ধ করার প্রক্রিয়া ইহুদিদের অর্থায়নে যুগে যুগে চলবে। কিন্তু একদিন ইহুদিদের অর্থ শেষ হবে, সমস্ত ষড়যন্ত্রের কলাকাঠি শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের আওয়াজ এবং তার কোরআন বুলন্দ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তিনি বললেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাদের কাছে আমার উপর চাপিয়ে দেওয়া একটা অপরাধ, একটা ওয়ারেন্ট আছে, অতএব আমি ভয় করছি যে আমি কথা হওয়ার আগে আমার দেখার সাথে সাথে হত্যা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম রে দোয়া শিক্ষা দিলেন। মুসা আলাইহিস সালাম অন্য জায়গায় বলেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, সবাই বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবেন, জামুনা এই কথা বলেন নাই, বরং প্রস্তুত হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার সিনারে খুলে দাও। আমিন বলেন না। ফেরাউনরে দাওয়াত দেওয়ার প্রাক্কালে মুসা দোয়া করতেছেন, আল্লাহ আমার সিনা খুলে দাও। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ তোমার পথে আহ্বান করার এই কাজটা আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ আমার কণ্ঠের সমস্ত জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কওলি,
যাতে তারা আমার কথাটা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা কাল্লা, এরা তোমাকে হত্যা করবে, কখনো না, এই ভয় তুমি করো না। আল্লাহু আকবার। ফাযহাবা বিআয়াতিনা, ও মুসা আর হারুন, তোমরা দুইজনে এই যে বগলে হাত দিলে নূরে চমকায়, লাঠি ছেড়ে দিলে অজগর হয়, আমার এই নিদর্শন লইয়া তোমরা দুইজনে যাও। আল্লাহু আকবার। আমার নিদর্শন নিয়ে তোমরা দুইজনে যাও। ইন্না মাকুম মুস্তামিউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা যাও, আর আমি আল্লাহ তোমাদের সঙ্গী হব। শুধু সঙ্গী নয়, মুস্তামিউন, খুব খেয়াল করি সব কিছু আমি আল্লাহ শুনবো। সুবহানাল্লাহ। তোমরা যা বলবে আমি আল্লাহ শুনবো। ইন্নী আরা ওয়া আসমা। অন্য আয়াতে বলতেছেন, মুসা আর হারুন যাও, আমি আল্লাহ তোমাদের দেখাশোনা করব, আমি আল্লাহ তোমাদের সব কথা শুনব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দিনের দাওয়াত যারা দেয় তাদের সঙ্গী কে? ছেলে এখন কে? তাইলে বোঝা গেল আল্লাহর নৈকট্য পাইতে হইলে আল্লাহর দিনের দাওয়াতি কাজ করা লাগে। এই দাওয়াতি কাজ কিতা করবা? অন্তত আপনার হামসায়ার মসজিদ ফজরের নামাজে মানুষ কমন, আপনি হামসায়াবাসীরে নমাজের দাওয়াত দেখো, এটাও দিনের দাওয়াত। আমল করতে পারবা তো ইনশাল্লাহ। আর যদি সঠিক তরিকায় প্রতিটি মসজিদে নামাজটা কায়েম হইয়া যায়, রাসূলুল্লাহ বলতেছেন, মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দিন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। আমার বন্ধুগণ, তো এই দোয়াটা আমরা মক্তবে শিখছি, মেসাবে শিখাইছেন না? এই দোয়া রব্বি ইশরাহ লি সাদরি, এটা শিখছেন না? তো এটা বোঝা গেল আমরা মনে করি ফোড়া পাওয়ার দোয়া, কিন্তু মেসা বকলে আমরা শিখাইছেন ফেরাউনরে দাওয়াত দেওয়ার দোয়া। আল্লাহু আকবার হও না। এখন আপনি আপনার পরিচয়টা দেখুন চাই কিতা আপনি। ও তরুণগুলি, যুবকগুলি রে, ও বৃদ্ধগুলি, ও ভাইরা, ও বাবারা, মক্তবের হুজুর সর্বপ্রথম আপনার আমার জবানে যে দোয়াটা শিক্ষা দিলেন, মূলত এই কচি অবস্থায় মুমিনের সন্তান হিসাবে ফেরাউনের মতো মহাশক্তির বিরুদ্ধে দাওয়াতের দোয়াটা শিখাইলেন। আমি বড় হইলাম, অন্যান্য মানুষের কথা বাদ দিলাম, যে মেসা বকলে আমরা শিখাই ফেরাউনরে দাওয়াত দেওয়ার দোয়া, আমরা মেসা বইয়া সেই কথাটা বলে যাই, দাওয়াত দেওয়া বলিয়া খালি দাওয়াত খাই। মেসা বকল হয়ে গেছেন যারা এটা শিখাইতা, এরা হয়ে গেছেন দাওয়াত খাওরা। আর যারা এটা করতাম, যারা শিখাইছেন, খেউ বড় হইয়া নিজে ফেরাউনের বিরুদ্ধে দাওয়াতের দোয়া শিখলো, এখন সে নিজে ফেরাউনের পক্ষে মিছিল দেয়, ঠিক না? এ মুমিনগুলি, তরুণগুলি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতটা কতজনে জানেন দেখি? আত্মলোক কাছাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আতলামাক্কা এই কোরআন শরীফের আয়াতর তফসিরে আমরা জানলাম এটা ফেরাউনরে দাওয়াত দেওয়ার দোয়া, যেটা স্বয়ং মুসাই করছলা। আল্লাহু আকবার। তাইলে আমি যে আগে কইছিলাম যুগে যুগে নতুন নতুন ফেরাউন আসবে, আমরা মুসা আলাইহিস সালামের মডেল নিয়ে দাওয়াত দেওয়া লাগবো। তো এইটা তো মক্তব্য শিখি লাইছি, কথা কন ঠিক কিনা? ও ভাইরা, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, এই বাংলাদেশে এই বর্তমান বিশ্বে 90 ফেরাউন আছে না নাই? কথা কই না, আছে না নাই? এই 90 ফেরাউনের পক্ষে আর মিছিল দিবাইনি না দাওয়াত দিতে? কথা কই না, মিছিল না দাওয়াত? জোরে কইন, মিছিল না দাওয়াত? দাওয়াত। আজকে দাজ্জালের আগমন মনে হয় আর বেশ বাকি না, কেননা যত আল্লাহর নাফরমানি আছে সবগুলি এখন শক্তি প্রয়োগ করিয়া বাস্তবায়ন করা হর। এমন কি আগে তো উরুস যেটা করতা যাইতা এটা লুকাইয়া থাকতা, এখন এগুনতে প্রকাশ্যে উরুস না করলে কইবা এটা আল্লাহর অলির দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। নাউজুবিল্লাহ কন্যা, জোরে হোক নাউজুবিল্লাহ। যারা আল্লাহর নামকে রঙ্গিলা হিসেবে চিহ্নিত করে
তাদের পক্ষে মিছিল দেওয়া রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি যারা জানে তাদের পক্ষে মানায় না, মানায়নি। আমার ভাইরা, আমার বন্ধুগুলি, আমার বাবাগুলি, যারা এই আয়াতটা জানো, এই দোয়াটা জানো, ফেরাউনরে দাওয়াত দেওয়ার দোয়া, আল্লাহর কসম এই আয়াতের ওসিলা নিয়ে কইয়ার রে ভাই, আর যত ফেরাউনের পক্ষে মিছিল দিছস আর দিস না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনে তোরে ফেরাউনরে দাওয়াত দেওয়ার দোয়া শিখাইছেন। দাওয়াত দিবা তো ইনশাআল্লাহ? দাওয়াত দিবানি? খেরা দিবা দেখি হাত দেখো। আল্লাহ তুমি কবুল করো। মুআজ্জাজ হাজিরিন, এখন আসেন মুসা আলাইহিস সালাম কি দাওয়াত দিলেন। ফাতিয়া ফিরআউন ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন। মুসা আর হারুন, তোমরা দুইজন আসো ফেরাউনের কাছে, আর এসে বলো আমরা দুইজনই আল্লাহর রব্বুল আলামিন, আল্লাহ পাকের রসুল। আনিরসিল মানা বনি ইসরাইল, বনি ইসরাইলকে, আমাদের কওমের এই মানুষগুলিকে আমাদের সঙ্গে তুমি ছেড়ে দাও। তুমি এদেরকে দাস দাসী বানিয়ে দিয়েছ। এদের মুক্তির স্লোগান নিয়ে গেছেন ফেরাউনের কাছে। কথা বুঝছেন নি? তাইলে বোঝা গেল ইসলামের দাওয়াতের মধ্যে মুক্তি আন্দোলনের দাওয়াতও আছে। খার মুক্তি এখানে দুই নবীরে ফাটাইয়া কিতা কইছেন যে আমাদের সঙ্গে তুমি বনি ইসরাইলরে ছেড়ে দাও। বনি ইসরাইলরে সে কি করতো? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। আল্লাহ বলতেছেন, বনি ইসরাইল স্মরণ করো সেই সময়কার কথা। ফেরাউন যখন তোমাদের মহিলাদেরকে দাসী বান্দি বানাইতো, মহিলাদেরকে জীবিত রাখত, আর তোমাদের পুরুষগুলিকে তারা হত্যা করত। নাউজুবিল্লাহ। মহিলারে দাসী বান্দি, পুরুষ হলরে কৃতদাস বানাইয়া রাখত। এই যখন অবস্থা, একদিন নয়, দুই দিন নয়, 450 বৎসর বনি ইসরাইলে তারা নির্যাতন করেছে। অথচ এই বনি ইসরাইলের ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেননি? সেই ইউসুফ নবীর হাত ধরিয়া মিসর তামাম পৃথিবীর শ্রেষ্ঠ একটা সভ্য নগরী হয়েছিল, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হয়েছিল, তামাম পৃথিবীর মধ্যে একমাত্র পরাশক্তি হয়েছিল মিসরীদেরকে এর আগে কেউ চিনত না, জানত না। আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মতো এক নবীরে তারা সম্মান করিয়া রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন মিসরের তামাম দুনিয়ার পরাশক্তি বানাইয়া দিল। অথচ এই বনি ইসরাইল ইউসুফের গোষ্ঠীর মানুষগুলিরে ফেরাউন 450 বৎসর নির্যাতন করল। কেমন নির্যাতন! বনি ইসরাইলের মানুষগুলি 450 বৎসর কাঁদল। কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিরে আল্লাহ রব্বুল আলামিন একটা আগুন বানাইয়া দিলেন। সেই আগুনটা আল্লাহ পাক ফেরাউন দেখাবে দেখাইলেন। আগুন আগুন বলে ফেরাউন চিৎকার দিয়ে উঠল, কিন্তু সেই আগুন সে খুঁজাইয়া পেল না। আর আসলে সেই আগুন ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সেই মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য ফেরাউন কত ফন্দি করল। আল্লাহ রব্বুল আলামিন এমন কৌশলী যে মুসা হত্যার জন্য ফেরাউন এত কিছু করল। সেই মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের বাড়িতে লালন পালনের দায়িত্ব দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, আল্লাহ রব্বুল আলামিন এবার বলতেছেন, ও মুসা আর হারুন, যাও গিয়ে বলো বনি ইসরাইলকে আমাদের হাতে ছেড়ে দাও। তার মানে নবী রাসূলের এই দাওয়াতের একটা বিষয় হলো তার স্বজাতির মুক্তি আন্দোলন। আল্লাহু আকবার। নবী রাসূলের দাওয়াতের মধ্যে মুক্তির দাওয়াত আছে কিনা? আজাদির দাওয়াত আছে কিনা? সুতরাং ইসলামের মতো এত স্বাধীন চেতা, ইসলামের মতো এত সুন্দর আজাদি আন্দোলন এবং আজাদি স্বাধীনতার ডাক পৃথিবীর আর কোনো কিছুতে নাই। যুগে যুগে তামাম পৃথিবীর মানুষের মুক্তি আন্দোলন করেছেন নবী রাসূলগণ। কারা করেছেন?
যুগে যুগে মুক্তি আন্দোলন করেছেন কারা? নবী রাসূলগণ করেছেন। সুতরাং নবী রাসূলের উত্তরসূরি উলামায়ে কেরাম রেখেও যদি হয় মুক্তিযুদ্ধের দুশ্মন, মাতুন না। এই জন্য আমি বলি যে উলামায়ে কেরামকে তুমি স্বাধীনতার চেতনার শিক্ষা দেওয়া লাগবে না। আমাদের দেশের বুদ্ধিজীবী জনাব শাহরিয়ার কবির মাঝে মাঝে আলিম সমাজকে সবক দেয়, স্বাধীনতার চেতনা শিক্ষা দেয়। তার সেই স্বাধীনতার চেতনা হলো যে পয়লা বৈশাখে বাঘের ডামি, শিয়ালের ডামি আর ওইগুলি লাগাইয়া মহিলারা কপালে তিলক পরিয়া বাঙালিও চর্চা করবে। যদি এইটা করি শাহরিয়ার কবির খুশি, সে বলতেছে বাপরে বাপ, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ। অথচ আলহামদুলিল্লাহ শাহরিয়ার কবিররা যতই লম্পজম্প করতেছে, শিয়াল যেমন গাছে চড়তে পারে না, ঠিক তেমনি শাহরিয়ারের মতো শিগাল রাজাদের চিৎকারে আল্লাহর ইসলামের আওয়াজকে বুলন্দ এবং বুলন্ডিত হতে দেব না ইনশাআল্লাহ। শিয়ালে কবুতরের বাচ্চা খাওয়ার জন্য নিচের থেকে যতই লাফালাফি করে, কবুতর বলল, এই শিয়াল এত লাফালাফি করসকে, ফাললে গাছে উঠে যা। শিয়াল গাছে চড়তে পারে? কথা বলেন, পারে? অতএব এই সমস্ত বুদ্ধিজীবী, তিলক মার্কা বুদ্ধিজীবী আর ডামি মার্কা বুদ্ধিজীবী, বাঙালি অপনার সংস্কৃতির নামে অপসংস্কৃতির হুতাম, এই বুদ্ধিজীবীদের লম্পজম্প খেজুর গাছের নিচে আল্লাহর ইসলামের খেজুর গাছের ডালে ওঠা সম্ভব নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আসেন, এরা যত নিন্দা করবে আমরা কিন্তু পাল্টা তাদেরকে গালি দিব না, বরং আমরা আমাদের মতো করে আল্লাহর দ্বীন শিক্ষা নিয়ে নবী রাসূলের চেতনা নিয়ে জেগে উঠবে। শাহরিয়ার কবির উলামায়ে কেরামরে স্বাধীনতার চেতনা শিক্ষা দিতে চায়, অথচ এই দেশের মুসলমান উলামায়ে কেরাম স্বাধীনতার চেতনা গ্রহণ করে হজরতে তালুতের স্বাধীনতা আন্দোলন থেকে, দাউদ আলাইহিস সালামের স্বাধীনতা আন্দোলন থেকে, মুসা আলাইহিস সালামের মুক্তি আন্দোলন থেকে, নূহ আলাইহিস সালামের নাজাতি আন্দোলন থেকে, ইব্রাহিম খলিলুল্লাহর নাজাতি আন্দোলন থেকে, ঈসা রূহুল্লাহর মুক্তি আন্দোলন থেকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য পূজারীদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মুসলমানরা স্বাধীনতার চেতনা গ্রহণ করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদেরকে স্বাধীনতার চেতনা শিক্ষা দেওয়া লাগবে না। যে মুসা তার কওমের জন্য এত বড় জালিমের কাছে গিয়া মুক্তির কথা বললেন, এই জাতির জাগ্রত উলামায়ে কেরাম আমরণ পর্যন্ত এই বাংলার মুসলিম শাহজালালের উত্তরসূরি মুসলমানদের মুক্তির জন্য অতন্ত্র প্রহরীর মতো বুকের তাজা রক্ত দিয়ে হাতে পায়ে শিকল বাঁধার পরেও এই জাতির খেদমতে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আপনারা বলেন, এই উপমহাদেশের ইতিহাস খুঁজে দেখুন, এই জাতির যখনই কোনো দুর্যোগ এসেছে উলামায়ে কেরাম কিন্তু পিছিয়ে ছিলেন না। যার কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যত মানুষ শাহাদত বরণ করেছে, এই উপমহাদেশে উলামায়ে কেরামের তালিকা এখনও বিশাল তালিকা আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন আল্লাহর কোরআনের এই মুক্তির আন্দোলনের সবক গ্রহণ করে উলামায়ে কেরামের নেতৃত্বে নব্য যুগের এই নতুন ফেরাউনদের কাছে আমরা মারামারি নয়, আল্লাহর কোরআনের সুমহান দাওয়াত পৌঁছে দিতে চাই। রাজি আছেন আপনারা? মুআজ্জাজ হাজিরিন, এরপরে আল্লাহ রব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম, আমি যদি 60টি কিস্সা সবগুলি বলে দেই তাইলে এই রকম সারা রাতে শেষ হবে না। আপনাদেরকে সূরার নাম বলে দিলাম, সূরাটি আপনারা বাংলা তাফসীর সহ অধ্যয়ন করবেন এবং এই 7 জন নবীর যে বিবরণ আল্লাহ দিয়েছেন আপনারা দেখবেন, প্রত্যেকটি বিবরণের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, এই জাতিকে আল্লাহ তসল্লি দিয়েছেন কিভাবে আপনি আল্লাহর দ্বীনের পথে দায়ী হিসাবে কাজ করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন, সকলে পড়ুন আমিন।